বহু বছর আগের কথা। স্বপ্নাপুর নামক একটি গ্রামে গভীর জঙ্গলের মাঝে ছিল এক পুরাতন নদী। সেই নদীতে সচরাচর কেউ চলাফেরাই করত না, শুধু চলাফেরা করত বনের হিংস্র পশু পাখিরা। একদিন একটি বক এই নদীতে যায় মাছ ধরার আশায়, কিন্তু হঠাৎ বকটি দূর থেকে দেখতে পায় বড় একটি হাড়ি ভেসে আসছে নদীর স্রোতের তালে। ভাসতে ভাসতে হাড়িটি বকের কাছে এসেই পৌঁছালো। এত বড় হাড়িটি কে ভাসিয়ে দিল? দেখি তো হাড়িটির মধ্যে কি আছে। হাড়িটিতে বকটি যখন উঁকি মারে তখন সে অবাক হয়ে যায়। ও মা, এ তো দেখি ফুটফুটে সুন্দরী একটা কন্যা শিশু। এই মাছুম ফুটফুটে শিশুটিকে কোন নিষ্ঠুর মানুষ এভাবে জঙ্গলে ফেলে দিল? যাই হোক, এই গভীর জঙ্গলে তো কোনো মানুষের আনা গোনা নাই যে এই বাচ্চাটাকে নিয়ে যাবে। আসে শুধু হিংস্র প্রাণী, তারা তো এই বাচ্চাটাকে আশ্রে খেয়ে ফেলবে। এখন আমি এই নিষ্পাপ বাচ্চাটাকে নিয়ে কি করব? কোথায় যাব? এই বলে বকটি চিন্তায় পড়ে গেল। যাই হোক, অনেক চিন্তা ভাবনা হলো। আমি এই বাচ্চাটিকে আমার ছোট্ট বাসাটায় নিয়ে যাই। আজ থেকে আমি তোকে মানুষ করব। এই বলে বকটি মুখে করে বাচ্চাটিকে তার ছোট্ট বাসায় নিয়ে যায়। আর বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে বকটি বলে, আজ থেকে আমি তোর বাবা, বক বাবা। তুই আমার এই ছোট্ট অন্ধকার ঘরটায় এসেছিস আলো হয়ে, তাই আজ থেকে তোর নাম রাখলাম আলোকমালা। আলোকমালা নামটি শোনা মাত্রই হাসতে শুরু করলো। বকের বাসাটি ছিল তাল গাছের ঠিক উপরের দিকে। সেইখানেই আলোকমালা থাকে। আলোকমালা হঠাৎই কাঁদতে শুরু করলো। মা, তুই কাঁদছিস কেন? ও, বুঝতে পেরেছি, তোর বোধহয় খুব খিদে পেয়েছে। দাঁড়া, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসি। এই বলেই বকটি চলে গেল খাবারের সন্ধানে। বকটি মুখে করে আলোকমালার জন্য খাবার নিয়ে আসলো এবং তাকে খাইয়ে দিল তার লম্বা ঠোঁটের সাহায্যে। এইভাবে আলোকমালা আস্তে আস্তে তাল গাছের বাসায় বড় হতে শুরু করলো। আলোকমালা যত বড় হতে শুরু করলো ততই তার সৌন্দর্য বৃদ্ধি পেতে লাগলো। দুধে আলতা তার গায়ের বরণ, মাথা বড়া লম্বা কেশ তার। একবার দেখলে আর একবার দেখতে মন চায়। আহ, এতটাই সুন্দরী সে। মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। এখন তার বিয়ে দেব। উপযুক্ত একটা বয়স। এখন তাকে উপযুক্ত একটা পাত্রের হাতে তুলে দিতে পারলে আমার কর্তব্য শেষ। কিন্তু তাজ্জব বিষয় হলো আলোকমালা কখনোই তার বাসা থেকে নিচে নামেনি। আলোকমালার একদিন খুব ইচ্ছে হলো নিচে নামতে, বাইরের জগৎটাকে দু চোখ মেলে দেখতে। বাবা, আমার খুব ইচ্ছে করছে নিচে নামতে, বাইরের প্রকৃতিটা দেখতে আমার খুব ইচ্ছে করছে। আমাকে আপনি নিচে নামার ব্যবস্থা করুন। না রে মা, তোকে নিচে নামানো যাবে না।
নিচে নামলে তোর ক্ষতি হতে পারে। জঙ্গলে হিংস্র প্রাণীরা তোকে ছিঁড়ে খাবে রে মা। না বাবা, আপনি শুধু ভয় পাচ্ছেন, আমার কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে জোর করছিস তাহলে আমি তোকে নিচে নামিয়ে দিচ্ছি, কিন্তু খুব সাবধানে চলাফেরা করবি আর হাতে একটা লাঠি নিয়ে রাখবি যাতে কোনো হিংস্র প্রাণী তোর কাছে না আসতে পারে। আচ্ছা বাবা। এভাবে আলোকমালা আস্তে আস্তে একা একা জঙ্গলের মধ্যে চলাফেরা করা শিখে গেল। একদিন আলোকমালা কলসি নিয়ে যায় নদী থেকে পানি আনার পথে। একটা অজগর সাপ পেঁচিয়ে ধরে আলোকমালাকে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। বাঁচাও। হঠাৎই একটা তীর ধনুক দূর থেকে ছুটে আসে। তীর লাগার সাথে সাথেই সাপের শরীর থেকে অঝরে রক্ত ঝরতে শুরু করে এবং সাপটি সেখানেই মারা যায়। কে কে আমার জীবন বাঁচালো? আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমার সামনে আসুন। আপনি আপনি সেই মহান ব্যক্তি যে আমার জীবন বাঁচিয়েছেন। আপনি আপনি কে? আপনার নাম কি? আমার নাম অশোক কুমার, আর আমি কোনো মহান ব্যক্তিত্ব নই। আমি তোমারই মতো একজন সাধারণ মানুষ। কিন্তু এত ভয়ঙ্কর এই গভীর জঙ্গলে তুমি কি করছো একা একা? আমার নাম আলোকমালা। আমি কলসিতে জল আনতে এসেছিলাম। তাহলে আজ বিদায় জানাই বন্ধু। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাকে বাড়ি যেতে হবে। বেশ বেশ, তাই যাও। এখানে থাকা তোমার জন্য বড়ই ক্ষতিকর। কি অপরূপা সুন্দরী এক কন্যা, হরিণী টানা টানা চোখ, কি সুন্দর মায়াবী তার মুখ, আমার রাতের ঘুমটা কেড়ে নিল। এভাবেই চলে যায় বেশ কয়েকদিন। প্রায়ই দেখা হয় তাদের দুজনের। একদিন অশোক কুমার আলোকমালাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি তোমাকে পছন্দ করি আলোকমালা, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার যদি সম্মতি থাকে তাহলে আজই আমি তোমার পরিবারের সাথে কথা বলতে চাই। আমার সম্মতি আছে, কিন্তু আমি আপনাকে একটা সত্য কথা জানাতে চাই। যেই সত্যটা জানার পর হয়তো আপনি অবাক হয়ে যেতে পারেন, আবার বিশ্বাস নাও করতে পারেন। এটা পুরোপুরি আপনার উপর। কি সেই সত্য কথা বলো আমাকে, যেটা বলতে তুমি এত ইতস্তত করছো? সত্যটা হলো আমার কোনো পরিবার নেই। পরিবার নেই? তাহলে এতদিন তুমি কার কাছে থাকতে? কে তোমাকে লালন পালন করত? আমি এতদিন একটি তাল গাছের উপরেই বাস করতাম। তাল গাছের উপরেই আমার বাসা। আমি ছোট্ট থেকে ওইখানেই থাকতাম। তাল গাছের উপরে থাকতে? কার সাথে থাকতে? কিভাবে? আমি থাকতাম একটি বকের সাথে। তিনি হলেন আমার বক বাবা। ছোট থেকে তিনিই আমাকে লালন পালন করেছেন। কি বলো কি এসব? আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না। আমি জানি এটা একটা অবিশ্বাস্য কথা, কিন্তু এইটাই সত্য। ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি মেনে নিলাম, তবে একটা শর্ত। কি শর্ত? আমি নিজ চোখে সবকিছু দেখলেই তবে বিশ্বাস করব। ঠিক আছে, চলুন আমার সাথে। বাবা, বাবা, কোথায় তুমি? একটু এদিকে এসো। তোমার সাথে একজনকে দেখা করতে নিয়ে এসেছি। কি রে মা, তুই কাকে নিয়ে এসেছিস? অশোক কুমার দেখে
অবাক হয়ে গেল। তুমি কে বাবা? কি তোমার পরিচয়? আমার নাম অশোক কুমার, আর আমি এই স্বপ্নাপুর রাজ্যের রাজপুত্র। তুমি যা যা বললে তা সবকিছুই তাহলে কি সত্য? জি, সবই সত্য। বক অশোক কুমারকে অতীতের সমস্ত ঘটনা খুলে বলে। পরবর্তীতে একটা শুভ লগ্নে অশোক কুমার ও আলোকমালার বিবাহ সম্পন্ন হয়। তারা দুজনেই সুখে শান্তিতে সংসার করতে শুরু করলো। শুরু হলো আলোকমালার নতুন এক জীবনের পথ।